মাত্র একদিনেই একের পর এক যুদ্ধবিমান, হেলিকপ্টার, ট্যাঙ্কার, মার্কিন বিমান বাহিনী যেন আকাশেই হারিয়ে ফেলল তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ। যে দেশটাকে প্রায় ধ্বংস বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র, সেই দেশই এখন আমেরিকার আকাশযুদ্ধের সবচেয়ে বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কি ঘটেছে ইরানের আকাশে? কেন একদিনেই এমন বিপর্যয়? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের নতুন এয়ার ডিফেন্স রহস্য, মার্কিন ব্যর্থতা এবং সেই নিখোঁজ পাইলট যাকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক যুদ্ধ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক গত ২৪ ঘন্টার ঘটনাগুলো। গত ২৪ ঘন্টায় যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আধুনিক যুদ্ধ ইতিহাসে এক বিরল দৃশ্য। অন্তত ২টি যুদ্ধবিমান বিধ্বস্ত, ২টি হেলিকপ্টার আঘাতপ্রাপ্ত, একটি ফাইটার জেটের জরুরি অবতরণ, একটি KC-135 ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত, MQ-9 ড্রোন ভূপাতিত, CH-47 চিনুক হেলিকপ্টার ধ্বংস। সবচেয়ে বড় বিষয়, এই আঘাতগুলো এসেছে ইরানের এয়ার ডিফেন্স থেকে। যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্র, আর সেই দেশই আকাশে আমেরিকাকে চ্যালেঞ্জ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে সম্ভব হলো এটা? ইরান দাবি করছে তারা ব্যবহার করেছে নতুন ধাপের এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমের বৈশিষ্ট্য দ্রুত মোবাইল লঞ্চার, গোপন অবস্থান অর্থাৎ হিডেন ব্যাটারিজ, হিট অ্যান্ড শিফট কৌশল, ড্রোন অ্যান্ড রাডার সমন্বয়। অর্থাৎ আমেরিকা বুঝতেই পারছে না কোথায় আছে এই মিসাইল, কতগুলো আছে, কিভাবে এত দ্রুত আবার সক্রিয় হচ্ছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, আমরা ভেবেছিলাম ইরানের মিসাইল ও বাংকার ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবে তারা খুব দ্রুত পুনরুদ্ধার করছে। এখন আসি সবচেয়ে নাটকীয় অংশে। নিখোঁজ হয়েছে মার্কিন পাইলট। একটি বিধ্বস্ত যুদ্ধবিমান থেকে ২ জন পাইলট ইজেক্ট করে। একজনকে উদ্ধার করা হয়েছে, আরেকজন এখনও নিখোঁজ। এই পাইলটকে ঘিরে এখন শুরু হয়েছে নতুন এক লড়াই। ইরান ঘোষণা দিয়েছে যে এই পাইলটকে জীবিত ধরিয়ে দেবে, পুরস্কার $৬৬,১০০ প্রদান করা হবে। স্থানীয় জনগণ এই পুরস্কার ঘোষণা করার পরপরই পাহাড়ে খুঁজছে মার্কিন বাহিনী পাঠিয়েছে এলিট রেস্কিউ টিম, হেলিকপ্টার পাঠানো হয়েছে, সেটাও ইরানের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ মার্কিন বাহিনী থেকে যে রেস্কিউ টিম পাঠানো হয়েছে, ইতিমধ্যে ইরানের IRGC বাহিনীর হাতে তারাও ধরা পড়েছে। অর্থাৎ এটা এখন শুধুই একটি উদ্ধার অভিযান না, এটা রেস এগেনস্ট টাইম। এখন এখানেই বিষয়টি হয়ে যায় আরও বিপজ্জনক। এই পাইলট যদি ইরানের হাতে জীবিত ধরা পড়ে তাহলে কি হবে? আমেরিকার অভ্যন্তরে রাজনৈতিক চাপ বৃদ্ধি পাবে, মিডিয়া ও জনমতের বিস্ফোরণ ঘটবে। ইরানের জন্য বড় কূটনৈতিক একটা অস্ত্র হিসেবে কাজ করবে এই বন্দী হওয়া পাইলট। ইতিহাস বলছে একটি বন্দী পাইলট পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন প্রশ্ন, এই আঘাত কি কেবল আকাশেই সীমাবদ্ধ? না, যুদ্ধ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। কুয়েতের রিফাইনারিতে হামলা চালানো হয়েছে, আবুধাবির গ্যাস স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ইসরায়েলের নেগেভ ইন্ডাস্ট্রিয়াল জোনে ভয়ঙ্কর মিসাইল দ্বারা বিস্ফোরণ ঘটানো হয়েছে। আর হরমুজ প্রণালীতে সম্পূর্ণভাবে ইরানের যে উত্তেজনা, সেই উত্তেজনার পারদে আবার ঘি ঢেলে দিয়েছে 40টি দেশের হরমুজ প্রণালী নিয়ে এক গোপন বৈঠক এবং রুদ্ধতার বৈঠক। সব মিলিয়ে একই সাথে আমরা যদি দেখি তাহলে হিজবুল্লাহ, হুতি, এমনকি ইরাকের মিলিশিয়ারা সবাই একসাথে আক্রমণে অংশ নিচ্ছে। অর্থাৎ এটা এখন আর একক কোনো যুদ্ধ নয়, এটা মাল্টিফ্রন্ট ওয়ারে পরিণত হয়েছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এসেছে কূটনীতিতে। যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল 48 ঘন্টার যুদ্ধবিরতি হবে, কিন্তু ইরান সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। পাকিস্তান, কাতার তারা মধ্যস্থতা করতেও ব্যর্থ হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতার অবস্থায় তারা যে প্রস্তাব দিয়েছিল মধ্যস্থতা করার জন্য ইরানের সামনে, আমেরিকার সামনে, আমেরিকা পাকিস্তান থেকে দেওয়া প্রস্তাবগুলো মেনে নিয়েছে। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমরা কোনো রাষ্ট্রের মধ্যস্থতায় কোনো ধরনের এগ্রিমেন্টে বসতে রাজি নয়। তবে হ্যাঁ, আমরা মধ্যস্থতা মানতে রাজি আছি। আমাদের দেওয়া যে 5টি শর্ত, যদি এই 5টি শর্ত মেনে নেয় আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প মেনে নেয়, তাহলেই আমরা কেবল যুদ্ধবিরতিতে যেতে রাজি আছি। অর্থাৎ ইরান এই মুহূর্তে তারা এই যুদ্ধে
এমনভাবে অবতীর্ণ হয়েছে তারা এটার শেষ দেখতে চায়। হয় আমেরিকা জিতবে, না হয় ইরান জিতবে, হয় আমেরিকা টিকবে, না হয় ইরান টিকবে। কথায় কথায় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যেতে না যেতেই ইরানের অভ্যন্তরে বড় ধরনের হামলা, ইরানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে হত্যা করা, ইরানের বিজ্ঞানীদেরকে হত্যা করা, ইরানের সাধারণ নাগরিকদের উপরে মারাত্মক ধ্বংসযজ্ঞ পরিচালনা করা, ইরানকে অবরুদ্ধ করে রাখা, কথায় কথায় ইরানের উপর এই ধরনের মাতব্বারি বা এই ধরনের কোনো ধরনের আঘাত যেন আমেরিকা ও তার দুষ্ট সন্তান বলে পরিচিত ইসরায়েল যেন কোনো ধরনের অভিযান পরিচালনা করে ইরানের কোনো ক্ষতি সাধন করতে না পারে, এটা নিশ্চিত করার জন্য অবশেষে ইরান এবার কোমর বেঁধে এই যুদ্ধে নেমেছে। তাহলে কি আমরা এক নতুন বাস্তবতার দিকে যাচ্ছি? একদিন এতগুলো বিমান ক্ষতিগ্রস্ত হওয়া এটা শুধু সামরিক ঘটনা নয়, এটা একটি বার্তাও। বার্তা হচ্ছে ইরান এখনও ভেঙে পড়েনি, বরং নতুনভাবে ফিরে এসেছে। এখনও খুঁজছে উত্তর আমেরিকা শত্রু কোথায় এবং কতটা শক্তিশালী, সামনে কি হতে যাচ্ছে, আরও বড় কোনো আক্রমণ নাকি হঠাৎ কোনো চুক্তি, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখন, সেটা হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে আইআরজিসির প্রধান এই মুহূর্তে ইরান এই যুদ্ধে এখন পর্যন্ত 160টিরও বেশি মার্কিন ও ইসরায়েলি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, F-35 যুদ্ধবিমান সহ যে 7টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, তার পাশাপাশি এই 160টিরও বেশি ড্রোন ভূপাতিত করা ইরানের সবথেকে বড় বিজয় হিসেবে দেখছে ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা। সুপার পাওয়ার আমেরিকা এবং তার দুষ্ট ছেলে, তার পালিত সন্তান ইসরায়েল উভয়ে বর্তমান বিশ্বে সবথেকে শক্তিশালী দেশ, এবং তাদের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন কোনো রাষ্ট্রে বিশ্ব নেই। কিন্তু আমেরিকা ইসরায়েলের থেকে অপেক্ষাকৃত দুর্বল এই ইরান শুধু চ্যালেঞ্জ জানায়নি, এই মুহূর্তে ইরান ডোনাল্ড ট্রাম্পের অহংকার দুমড়ে মুছড়ে দিয়েছে, অহংকার শেষ করে দিয়েছে। ইরান জানিয়ে দিয়েছে তারা অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, তারা সামরিক শক্তিতে দুর্বল হতে পারে, কিন্তু তাদের যে অজেয় মানসিকতা, অপরাজেয় মানসিকতা, এই মানসিকতার সামনে আমেরিকা এবং ইসরায়েল শেষ পর্যন্ত নতজানু হতে বাধ্য। অর্থাৎ ইরান কখনো আমেরিকা ইসরায়েলের সামনে মাথা নত করবে না, সেটা তারা আরও একবার প্রমাণ করে দিতে সক্ষম হয়েছে। তাই এই যুদ্ধের একটাই সমাপ্তি, সেটা হচ্ছে ইরানের দেওয়া 5টি শর্ত মেনে নিতে হবে। যদি আমেরিকা এবং ইসরায়েল বিশ্বে শান্তি স্থাপন করতে চায়, তাহলে ইরানের এই শর্ত মেনে নিয়ে ইরানের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে তারপরে কেবল যুদ্ধবিরতিতে ইরানকে রাজি করাতে সক্ষম হবে, নতুবা ইরান কোনো ধরনের চাপিয়ে দেওয়া কোনো যুদ্ধবিরতিতে যাবে না। তারা এর আগেও জানিয়েছে, এখনও জানাচ্ছে। সবশেষে একটি কথা, যে দেশ হরমুজ প্রণালীর দখল নেবে সেই দেশই বিজয় লাভ করবে। এই বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্লোবাল লেন্স 24।